গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত নিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে অনেকগুলো অ্যাডেড কাজ আছে, না করলেই নয় একেবারেই। ঠিক আছে, তো ঘুরতে যাওয়ার আগে আমাকে কাজগুলো করে দিয়ে যেতে হবে। তো যাই হোক, যথারীতি ওই জন্যই আর কি সকাল সকাল ওঠা। আমার পিছনে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্লাই। ঘরের খাটটা আর কি সেট করব বলে প্লাইগুলো আমি আনিয়ে রেখেছি। সে দাদু এনে দিয়েছে, দাদুর এখন খোঁজ নেই, মানে যে দাদু আর কি খাট ঠিক করে দেবে, বুঝেছো। যাই হোক, দেখি কবে দাদুর সময় হয়, তারপরে তাই খাট ঠিক করে দেবে। এখানে আছে হচ্ছে মাছের মাথা। আজকে হবে হচ্ছে মুড়ো ঘন্ট, মানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তাই না? এটা কি বলে, চাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট হবে। তো ওই জন্যই আর কি মাছের মাথা দাদা ভাই এনেছে। এগুলো কাতলা 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 মাছের মাথা, হেব্বি লাগে খেতে। কাতলাই ঠিক আছে। আর সকাল সকাল প্রোডাক্ট চলে আসলো অ্যাডের, অনেকগুলো প্রোডাক্ট হয়ে গেল আমার কাছে, বাট কাজ এখনও শুরু করতে পারলাম না। আসলে আমার কাছে এখনও স্ক্রিপ্ট এসে পৌঁছায়নি ব্র্যান্ড থেকে, তো ওই জন্যই। এটা আছে হচ্ছে আগারোর এগ বয়লার আর পোচ, এই যে সব কিছু সরঞ্জামের মধ্যে আছে। তাই যে পেঁয়াজের রস তোমার বৌদিকে বললাম যে এই করো, দিয়ে দিই চুলে, চুল পড়া বন্ধ হয়ে যায়। আমার তো হেভি কাজ দিয়েছে, আর চুলের পুরো আগা সব ফেটে গেছে, সবই ফাটা, এগুলো সব ফাটা, এগুলো উপর থেকেই ফাটা তোমার, এগুলো উপর থেকেই সব ফেটে গেছে। কি জানি তেল দেওয়া হয় না মনে হয়, তাই দেখি দিয়ে দিই রসটা। ওইখানে মা মাছ ধরছে। তো টিনা পেঁয়াজের রস দিয়ে কি হয়েছে, অনেক অনেক উপকার পেয়েছে। ওর জন্য ওর বৌদিরে দিয়ে দিয়েছে। মৌসুমের চুলগুলো একদম নষ্ট হয়ে গেছে। আর বাকি লোকের মধ্যে অর্ধেক পেঁয়াজের রস ও আর দেবো কি, তার আগে আমার লোক বড় হয়ে যাবে, চুল বড় হয়ে যাওয়ার আগে। আমি তো বাড়ি থাকতে এখানে তেল টেলগুলো দিয়ে দিতাম বকে বকে, আর তো কোনো ব্যাপার নেই। বকার লোক নেই, মাখার লোক নেই, চুল তেল সেরকমই আছে। চুলের সে আগা টাগা ফেটে কি অবস্থা। তেল দেই না, সেই তুমি গেছো আর সেই এসছো, তারপর বিয়ে বাড়ি সব হলো, কিন্তু তেল দেওয়া হলো। আমি কি করি কি, সপ্তাহে 2 দিন করে বলি তেল দাও, দিয়ে মাথা ঘষো, দিলে তাও চুলটা জুড়া। এখানে এখন নাম হচ্ছে পায়েস মুড়ি। পায়েস মুড়ি ভালোই লাগে খেতে। পায়েস খাওয়া হয়ে গেছে, হাড়ি চাপছি। তবে না, বৌদি পায়েস মুড়ি খায়নি, শুধু পায়েস খেয়েছে, আর এখন হাঁড়ি কাটতে বসছে। এখানে এখন আমি বসলাম, দেখি আমার চুলটা একটু ঠিক করি। কটা বাজে? 1:30, 1:45। দেখি আমার চুলে একটু পেঁয়াজের দিয়ে দিই, রস দিই। এইটুকুনি আছে, আর এইটুকুনি রস। খাওয়াবেন তো না, চলে আসেন। পুরী আমরাও গেছি একবার, একটু কিন্তু আমার দীঘায় যাওয়ার খুব শখ, বুঝেছো মেজদা। আমাদের এই পাখাগুলোর শুধু মাথা দাদাভাই রেখে দিয়েছে, আর ডানাগুলো সব খুলে দিয়েছে। তাই যে কাকু এসে এখন ইয়ে করছে, পাখা লাগা। গতকালকে পার্লারে গিয়ে আইব্রো করে এসেছি, আর ফেসিয়াল হেয়ার আর কি হয়ে গেছিলো, তো মুখটা কেমন যেন লাগছিল, তাই ভাবলাম যে চলো হেয়ারগুলোকে রিমুভ করে নিই। তো এখন বসে বসে আর কি হেয়ার রিমুভ করলাম, এখন বেশ পরিষ্কার লাগছে, একদম মুখটা ক্লিন হয়ে গেছে, ক্লিন। এমনি আর কি আমার মুখের অতটা আর কি হেয়ার গ্রোথ নেই, যতটা আমি ভেবেছিলাম যে একবার হয়তো রিমুভ করলে একদম বাজে ব্যাপার হয়ে যাবে। অনেক ভয়তে সেবার রিমুভ করেছিলাম, তো তারপরে দেখলাম যে না, অতটাও আর কি হয় না, এটাই আর কি বাঁচোয়া। অনেক মাস বাদে করি, তবে এই বিয়েবাড়ি যাওয়ার আগে করেছিলাম, তখন তো মানে আইব্রো করিনি, আর এই করলাম, তখন আর সময় পাইনি আইব্রো করার। যাই হোক, চলো স্নান হয়ে গেছে, হেয়ার ওয়াশ করলাম, এখন নিচে যাই, গিয়ে খাওয়া দাওয়া করে নিই।
মা রান্নাও হয়ে গেছে। তারপরে আবার আমার কাজ আছে আজকে। মাছের মাথা দিয়ে করছি আর কি দিয়ে করবো। তাই এই যে খুব ভালো লাগে। খেয়েছিল, বাপাও খেয়েছে, তো এই যে মুড়ি ঘন্ট আজকে আমাদের আর কি বাড়িতে হেভি খাওয়া। মাছের মাথা খাচ্ছে। ও কি খাচ্ছে? হাত নিচে আচ্ছা, কতটা দিলাম? আবার মাছের মাথা। খাওয়া দাওয়া করে চলে আসলাম। আজকে রান্নাটা হেভি হয়েছে। মুড়ো ঘন্ট দিয়ে এরকম ভাবে মাছের মাথা দিয়ে যখন মা গোবিন্দভোগ চাল দিয়ে করে না, দারুণ হয়, দারুণ টেস্টি টেস্টি। তো এখন কাজ শুরু করব অ্যাডের, ওই জন্যই রেডি হলাম। সাজুগুজু বলতে কিছুই না, নর্মাল যেরকম ঘরে থাকি সেরকমই, ঘরে পরার ওই কট সেটটা আর কি পরে নিয়েছি, ঠিক আছে, এটাই ঠিক আছে। আর একটু লিপ বাম ইউজ করে নিলাম। আমি ঘরে থাকলে সবসময় এটাই ইউজ করি, নিভিয়ার এই তোমার আছে হচ্ছে এটা নিভিয়ার স্ট্রবেরি শাইন ক্রেয়ন লিপ বাম। এই যে এটা আমার বেশ ভালো লাগে, মানে ঘরে থাকো যখন একটু মনে হলো তখন একটু দিয়ে দিলাম ওই তোমার রোলিন বলো বা ভেসলিনের জায়গায় এটা ইউজ করি। এটা কালার চেঞ্জ হয় না, আমার বেশ পছন্দের। আর একটা আছে আমার কাছে, সেটা হচ্ছে মামা আর্থের। এই যে এটা কালার চেঞ্জ হয়, এটা দিলে না পুরো একদম বেবি পিঙ্ক টাইপের হয়ে যায় ঠোঁটটা। তো এটা আমি যখন কোথাও বাইরে বেরোই তখন এটাকে ইউজ করি, কারণ ওই যেদিন মানে ঠোঁটে লিপস্টিক দিতে ইউজ করে না সেদিন এটাকে ব্যবহার করি। তবে এমনি আদার্স টাইমে এটাই আমার বেশি ভালো লাগে। যাই হোক, এখনো পর্যন্ত চুল আঁচড়াইনি, আঁচড়াবো। আর এই আমার রিং লাইটটা, এটা আমি নিয়ে আসলাম হচ্ছে উপরে, ওই উপরের ঘর থেকে। আসলে ব্যাপার হয়েছে যে অ্যাডের কাজ করব, আমার এখন লাগবে লাইটের দরকার। ছাদে যাওয়া যেত, তবে ছাদে গেলে তো আর তোমার ইয়ে পাবো না, বোর্ড পাবো না, বোর্ডে লাগিয়ে তারপরে করতে হবে, কাজ করতে হবে। এটার স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না, লাইটের মাথা পেয়েছে, মাথা নিয়ে চলে এসেছি। চলো মাথাটাই লাগিয়ে নিই ট্রাইপডে, তারপর দেখছি। ভাই বাবার র্যাপার দিয়ে এমন র্যাপ করেছে, আমার দাদা ভাই করেছে, এটা এমন র্যাপিং করেছে যে একে এখন আমার খোলা মুশকিল হয়ে গেছে। ও ভাই, তার মাস সবের মধ্যে জড়ানো, না খুললেও হয়ে যেত, বাট এখানে যেহেতু আমার তারটা এর মধ্যে জড়ানো রিং লাইটের, তো ওই জন্যই প্ল্যাগটা তো আমার বের করতেই হবে। কোথায় গেছে প্ল্যাগটা? ও তেরি, কারেন্ট চলে গেল। কাজ করতে করতে কারেন্ট চলে গেছে, কি অবস্থা। জাস্ট এই সাইডের চুলটাকে একটুখানি আমি দেখিয়েছি, কতটা চেঞ্জেস বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ, এই সাইডের চুলগুলো অনেকটা টান টান হয়ে গেছে, আর এই সাইডের চুলগুলো দেখো, এগুলো একদম কার্ল হয়ে আছে, কার্ল। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট চলে গেল, দুটো মিটারেই মানে দুটো লাইনেই কারেন্ট নেই, কিছু করার নেই, আসুক। ফাইনালি আমার শুট কমপ্লিট হলো। আর এখন থেকে গরম যা লাগছে, বাপরে বাপ, আরও বেশি গরম লাগছে হচ্ছে এখানে রিং লাইটটা জ্বালানো আছে ওই জন্যই। ঘামছি আমি রীতিমতো। একটা কাজ হলো, আরও একটা কাজ করতে হবে, সেটা করব আমি এখন, ঠিক আছে, কারণ আমাকে বেরোতে হবে আগামীকাল। তো ওই জন্যই আর কি আজকেই সব কাজগুলো কমপ্লিট করে যেতে হচ্ছে। আরও একটা প্রোডাক্ট এসছে আমার সকালবেলা, তো ওটা আমি তো বাইরে রেখে দিয়েছি, দেখাচ্ছিলাম না তোমাদেরকে। যাই হোক, এখন আর একটা করবো কাজ, তারপরে আর দেখা যাক, যদি সময় পাই তাহলে করবো, নাহলে করবো না, এই হচ্ছে মেন ব্যাপার। তার আগে ড্রেসটা চেঞ্জ করতে হবে। এখানে এখন বানাচ্ছি চা, এই যে কাজ বাজ করে আসলাম, এখন এখানে চা করছি। চা তো জল হয়ে গেল,
তাই তো জল নিয়ে আসলাম, এই গরম চা নিয়ে আসলাম, জল হয়ে গেল। এখানে মালা গাচ্ছিলাম বসে বসে, বদ্দা, তারপরে পুকু, বৌদি, মা সবাই মিলে। বাবা বাবা একটু মেহেন্দি করতে পারে বলে কি ঘ্যাম। হ্যাঁ আমার এই পিসিটার কই দেখি, এ দেখা 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 মেহেন্দি দেখা, দেখা না বেশি পাকা। হ্যাঁ তাও মেহেন্দি করবে ধৈর্য নেই, চায়না মেহেন্দি করছে না, চায়না মেহেন্দি করছে যে তাড়াতাড়ি উঠে যায়, তাই মেহেন্দি পড়ার তোড়জোড় শুরু হয়েছে। এই যে দেখো বাপরে, তো ওই চায়না মেহেন্দি তো ওই জন্য এতটা ঘেটে গেছে, নাইলে ঠিক হতো না। পুকুর আবার ঠিক আছে, পুকু হাত দেখা, পুকু ব্যাক সাইডটা উঠে গেছে, ফ্রন্ট দেখা, দেখার মতো নেই, ওটা এখনো শুকাবে। হ্যাঁ হ্যাঁ শুকাবে ওটা, উঠুক অন্যরকম দেখা যাবে। ওইটাই। হ্যাঁ করুক মেহেন্দি, সব মেহেন্দি। এটা কুর্তি দেখেছি দেখো ওদের। হ্যাঁ তা আমরা এই যে এই একটু আগে আর কি সেই মালা গাঁথার কাজ করছিলাম, তো ওই এক ডজন মতো মাল ছিল, তুলে দিলাম। আর এখানে এখন মা বানিয়ে এনে দিল চা। আমার এই টাইমটা আসলেই জানি না কেন মানে মনে হয় যেন আবার আমাকে ঠান্ডা চেপে ধরেছে, এরকম একটা ব্যাপার। এরকম কেন প্রবলেম হচ্ছে জানি না। তো ভাবছি যে একটু ব্লাডটা টেস্ট করাবো, দেখবো কি কি আছে, সুগার, কোলেস্টেরল, তারপরে ইউরিক অ্যাসিড, থাইরয়েড, আর অ্যালার্জিটা আবার টেস্ট করাবো, দেখবো কি কি আছে, দেখি যদি কিছু ধরা পড়ে তারপরে ডক্টরের কাছে যাবো। হয়ে গেছে কাজ, আমি আর কি ভিডিও এডিট করে ম্যামকে পাঠিয়ে দিলাম। এখানে এবার খাওয়া দাওয়া করবো, দাদা ভাই চলে এসছে, ও গেছিলো ভাড়াতে, কালী পুজোর একটা ভাড়াতে গেছিলো গাড়ি নিয়ে। তো এই যে এখন খাওয়া দাওয়া হবে, মা এখানে বাবুর সাথে কথা বলছে। দাদা ভাই আবার গরম মিষ্টি পেয়েছিল, তো গরম গরম রসগোল্লা এনেছি। কটা বাজে? ও বাবা 12:15 বাজে, হ্যাঁ 12:15 বাজে, বুঝতেই পারিনি কখন সময় চলে গেছে। চলো খেয়ে দিয়ে নি, পরে কথা বলছি। তা খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে, এসে ব্যাগ গুছিয়ে নিয়েছি। এই যে ঘুরতে যাওয়ার জন্য ব্যাগ রেডি, ঠিক আছে। তো এবার সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, যেতে হবে। আর আমার চোখের ওষুধ, কানের ওষুধ, এগুলো সব আমি নিয়ে নেব, এখন ইউজ করব। ঠান্ডা লেগেছে না, মানে কান কেমন যেন একটা আওয়াজ হচ্ছে, পট 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 করে, এতটাই ঠান্ডা লেগে আছে। তো ওই জন্য কানে ড্রপ লাগাতে হচ্ছে, দিতে হচ্ছে, আর চোখ ব্যথার জন্য তো দিতেই হচ্ছে এটা। তো এটা ইউজ করব, আর সকালে এটা উঠিয়ে নেব। আর আর কি, আর ইয়ে যেটা কি বলে পাওয়ার ব্যাংক, ওটা আমি চার্জে দিয়েছি, ফুল চার্জ করে নেব, কারণ রাস্তায় তো আমার লাগবে। তো যেহেতু আর কি ভিডিও করি, চার্জ আর কি লেগে যায়, ফুরিয়ে যায়। চলো ব্যাগ রেখে দিই, আমিও এবার ঘুমাই। চলো আজকের মতো এই পর্যন্তই, ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও, এবার এডিট করব, করে আবার ভিডিওটা শিডিউল করে রাখবো, হ্যাঁ, তো আগামীকালকের জন্য। আজকের মতো তাহলে টাটা বাই বাই, নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। টাটা, গুড নাইট।